ই কমার্স প্রতারণার অন্যতম আলোচিত নাম ই-অরেঞ্জ এর সিইও এবং ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ চৌধুরীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন 34 নম্বর আদালতের বিচারক জিয়াউদ্দিন আহমেদ এই আবেদন মঞ্জুর করেন। এর আগে শুক্রবার আমানুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। আমাদের থানায় একটা মামলা আছে, এই মামলায় সে একজন এজাহার নামী আসামি। আজকেই আমরা ধানমন্ডি থানা থেকে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন ছাড়াও দেশ জুড়ে আলোচিত ই-অরেঞ্জ প্রতারণা মামলার মূল হোতা হিসেবে পরিচিত আমানুল্লাহ চৌধুরী। জানা গেছে আমানুল্লাহ চৌধুরী ই-অরেঞ্জ নামের একটি হাই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় 1100 কোটি টাকার বেশি আত্মসাৎ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট 54টি মামলা রয়েছে। প্রতারণা মামলায় একাধিকবার জেল খাটলেও জামিনে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন তিনি। 2021-এর অজামাজিটিকে আমরা বেসিক্যালি বেস্ট ফ্রেন্ড 2-3 ফ্রেন্ড নিলে আমরা প্রায় 1.5 টাকা তো বাইক করাতেই কথা ছিল যে বাইকটা 45 দিনের মধ্যে সে প্যাক করে। আমি 4টা মোটরসাইকেলের জন্য ওনাকে 10 টাকা দিয়েছিলাম। সপ্তাহ 10 দিন পরেই আসলে ওনারা পলাতক হয়ে গেছে আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু প্রতারণা নয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবেও পরিচিত আমানুল্লাহ। 2024 সালের জুলাই মাস জুড়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় আমানুল্লাহ চৌধুরী ঢাকা মহানগর ও ঢাকা জেলার আওয়ামী যুবলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের অর্থ সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া এলিফ্যান্ট রোডের অফিসে তৎকালীন ISPR এর আওয়ামী সরকার ঘনিষ্ঠ একদল অফিসারের সহযোগিতায় শেখ হাসিনাতেই আস্থা নামক একটি প্রচার সেল গঠন করা হয়, যাদের একমাত্র কাজ ছিল ছাত্র জনতার আন্দোলন বিরোধী প্রচারণা চালানো। তদন্তে উঠে এসেছে ই-অরেঞ্জের 1100 কোটি টাকা আত্মসাৎ পরিকল্পনার অংশ হিসেবে আমানুল্লাহ তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে জেলে থাকার নাটক করেন। উদ্দেশ্য ছিল জনসচেতনতা ও তদন্তকে বিভ্রান্ত করে আত্মসাৎকৃত অর্থ গোপন করা। আইনি কার্যক্রমের মাধ্যমে আওয়ামী দালাল খ্যাত এই প্রতারকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি আমানুল্লাহর কারণে ক্ষতিগ্রস্তদের অর্থ দ্রুত ফেরতের দাবি সবার। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।